রাজশাহী নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা আসে। তো শুরু থেকেই তাদেরকে নিয়ে বিতর্ক শুরু, এখনো চলছে। এমনকি আমরা যেটা জেনেছিলাম তাদের মালিককে নাকি হোটেলে আটকেও রাখা হয়েছিল। তো আসলে সবকিছু মিলিয়ে বিপিএল এই এসব কেন, অন্য কিছুতেই মানে বিপিএল আসলে এই জিনিসগুলো কেন সামনে আসে? রাজশাহী ফ্রান্সাইজ প্রথম যেটা নাম ছিল তার ছিল দুরন্ত, আর এখন যেটা দেখি দুর্বার। দুটো নামের প্রতি কিন্তু আমাদের একটা ভালো সেন্টিমেন্ট আছে, তাই না? দুরন্ত দুর্বার। আচ্ছা, ক্রীড়া সঙ্গীতের কিন্তু এরকম আমরা দুরন্ত দুর্বার আসলে। কিন্তু আপনি দেখেন তারা আসলে কি দুর্বার হতে পেরেছে? তারা দুর্বার সমালোচনা হয়েছে, তাই না? এই জায়গাগুলো তো ভালো না। আপনি প্লেয়ার্স পেমেন্ট দিবেন না এবং সেটা নিয়ে প্লেয়াররা প্র্যাকটিস বর্জন করবে, তারপরে প্লেয়াররা আপনাকে চাপে রাখবে, বিষয়গুলো শুনতে কেমন লাগে? এবং এটা পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আপনার ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ করতে হবে, নিউজগুলো গণমাধ্যমে আসবে। নিশ্চয়ই নিউজগুলো গণমাধ্যমে আসলে আপনার ওয়ার্ল্ড ক্রিকেটও স্প্রেড করে এটা, তাই না? এটা নিশ্চয়ই আপনি ইংরেজি পত্রিকায় আসে, ইংরেজি ওয়েবসাইটে আসে, ক্রিকবাজে আসতেছে, এটা আইসিসি দেখছে, আপনার অন্য অন্য ফ্র্যাঞ্চাইজিরা দেখছে বিদেশের। এবং এখানে কি হয় যে পরবর্তীতে আপনার এই ফ্র্যাঞ্চাইজ যদি খেলে এরা ক্রিকেটার ওই স্ট্যান্ডার্ড ক্রিকেটার পাবে কিনা, এটাও তো একটা সন্দেহ থেকে যায়, তাই না? শঙ্কা থেকে যায়। বিষয়গুলো আসলে মোটেও ভালো না। তারপরও আমরা চাই মাঠের ক্রিকেটটা মাঠে ভালোভাবে হোক।